গাড়িতে সাজানো টমেটো আর তলায় ভর্তি কয়লা। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে মিলল কয়লা। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এই গাড়িটি, আর দুর্ঘটনার কবলে পড়ার পরই চোখ কপালে তোলার মতো এই ছবি সামনে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যে স্থানীয় বাসিন্দারা যেমনটা বলছিলেন যে থরে থরে একেবারে বক্সে বক্সে রাখা উপরে টমেটো। গাড়িটি যেই দুর্ঘটনার কবলে পড়লো, গাড়ি উল্টে গেল এবং তারপরে সামনে এলো উপরে যেরকম টমেটো সাজানো রয়েছে তার তলায় ছিল আসলে কয়লা। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কমল কৃষ্ণ দে। কমল কৃষ্ণ, একেবারে চোখ কপালে তোলার মতো ছবি, উপরে টমেটো আর নিচে কয়লা। তাহলে কি কয়লা পাচারের জন্যই এই ব্যবস্থা করা হয়েছিল? পুলিশ সূত্রে কি জানতে পারছো? একদম কিছু ঠিকই বলছো, একদম যেন ফিল্মি কায়দা। যে কয়লার ডালার মধ্যে কয়লা থাকে রাখা আছে এবং তারপর ওই কয়লা যাতে পুলিশের চোখকে যাতে ফাঁকি দেওয়া হয় তার জন্য ডালার যে পিছনের অংশ, সেই পিছনের অংশে ঘরে ঘরে সাজানো হয়েছে ট্রে, এবং সেই ট্রের ভেতর রাখা আছে টমেটো, যাতে দূর থেকে পুলিশ দেখে বুঝতে না পারে যে এটা কয়লার গাড়ি না সবজির গাড়ি। দূর থেকে স্বভাবতই দেখে মনে হবে যে সবজি বোঝায় কোনো গাড়ি যাচ্ছে, ফলে সহজেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে এই গাড়ি কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারবে। এরকমই একটা ঘটনা হচ্ছে বীরভূমের দিক থেকে বর্ধমানের দিকে গাড়িটি আসছিল। আউশগ্রামের গোবিন্দপুরের কাছে সেই গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে যায় এবং স্থানীয় মানুষ যখন উদ্ধার করতে ছুটে যায়, ছুটে গিয়ে দেখে যে ডালার ভেতরে কিন্তু রাখা আছে কয়লা এবং তারপর প্রচুর পরিমাণে ট্রে, এবং সেই ট্রের মধ্যে হচ্ছে টমেটো। এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশ পুরো ঘটনাটা তদন্ত শুরু করেছে। আদেও যে এই কয়লা নিয়ে আসা হচ্ছিল, এই কয়লার বৈধ কোনো কাগজপত্র আছে কিনা সেটা কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে, এবং পাশাপাশি এই কয়লা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা এইভাবেই আরো কি কি পদ্ধতি অবলম্বন করে এই কয়লা নিয়ে যাওয়া হয় সেগুলো কিন্তু খতিয়ে দেখছে। এবং স্থানীয় মানুষজন বলছেন যে তাদের যেটা অভিযোগ যে তারা তো এইরকম জিনিস সাধারণত সিনেমাতে দেখে থাকে, সিনেমাতে বিভিন্ন সিনেমা এই ধরনের দৃশ্য দেখা গেছে যে একরকম জিনিস নিয়ে যাওয়া হচ্ছে, তার ভেতরে একরকম জিনিস, কিন্তু এসে তাদের প্রথম দেখা সিনেমার মতো চিত্রনাট্য বা সিনেমার মতো জিনিস তারা কিন্তু এরকম রাস্তাতে দেখা যাচ্ছে, যে রাস্তা যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খাওয়ার পর একদিকে ডালে যে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কয়লা এবং প্রচুর পরিমাণে ট্রে, সেই ট্রের মধ্যে কিন্তু টমেটো। মাধুরী, ধন্যবাদ কমল কৃষ্ণ। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মদন মিত্রকে আজ ইডি দপ্তরে তলব করা হয় এবং 12টা 15 মিনিট নাগাদ হাজির হলেন মদন মিত্র। নিজেই গাড়ি চালিয়ে এলেন সিজিও কমপ্লেক্সে এবং পৌঁছেই ইডির সঙ্গে পূর্ণ সহযোগিতা করবেন বলে জানালেন কামারহাটির বিধায়ক। যা বলার ইডি আমায় ডেকেছে, আমি উত্তর দেব। কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে? ব্যাংকের যেটা জানা যাচ্ছে কিছু ট্রানজাকশন নিয়ে তাদের প্রশ্ন রয়েছে, আপনার স্ত্রী আপনার দুই সন্তানও এসেছিলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে ওরা কি জিজ্ঞেস করবেন এটা তো আমি জানি না। কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে ব্যাংকের? না, আমার কাছে যা ওরা বলবেন আমি সহযোগিতা করব। পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে অফিসিয়াল এজেন্সি যাকে তারা মনে করবেন ডাকতেই পারেন, দেখেছেন আমরা এসেছি, আমরা উই আর দেয়ার টু কোঅপারেট। যা বলার ইডিকে বলবো, গভর্নমেন্ট এজেন্সি ডেকেছে, আমি এসেছি কোঅপারেট করার জন্য। সহযোগিতা তার মানে কি সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন যেটা আপনি বলে? সহযোগিতা, সম্পূর্ণ সহযোগিতা। কোনো আশঙ্কা কি রয়েছে মদন দা এখন আর? আমি কিচ্ছু বলতে পারবো না। আপনারা শুনলেন মদন মিত্র, তিনি নিজেই বললেন যে ইডির সঙ্গে পূর্ণ সহযোগিতা করবেন তদন্তে। এই মুহূর্তের আপডেটস জানতে সরাসরি কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত। আবির, বেলা 12টা 15 মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন মদন মিত্র, অর্থাৎ 1 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত কি খবর? দেখো, জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে এমনটা ইডি সূত্রে খবর। মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে 2016-2017 সালে তার পরিবার এবং তার যে অ্যাকাউন্টগুলো, সেই অ্যাকাউন্টের বিষয় নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 2016-2017 সালে বেশ কিছু ট্রানজাকশন রয়েছে যেগুলো সন্দেহভাজন, এমনটাই মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং আধিকারিকরা সেই মর্মেই বেশ কিছু তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়াও তারা চালিয়েছিলেন, এবং সেখান থেকেই তারা জানতে পারেন যে বেশ কিছু ট্রানজাকশন, সেগুলো কী সংক্রান্ত বিষয় তার এই লেনদেন হয়েছে সেগুলো তারা জানতে চান।
সেই বিষয় নিয়ে এর আগেও আমরা দেখেছি তার দুই ছেলে এবং তার স্ত্রী তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল, তাদেরকেও ব্যাংকের বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছিল। একইভাবে কামারহাটির বিধায়ক মদন মিত্রকেও আসতে বলা হয়েছে, তিনিও বেশ কিছু নথি নিয়ে এসছেন এবং তিনি যেটা ঢোকার সময় জানিয়েছেন তিনি সম্পূর্ণ সহযোগিতা করবেন। এবার বিষয় হচ্ছে যে পুরনিয়োগ দুর্নীতি মামলায় সেখানে আমরা দেখেছি যে বেশ কিছু পুরসভার নাম সামনে এসছে, যে পুরসভার মধ্যে অন্যতম দক্ষিণ দমদম পুরসভা, সেখানে বেশ কিছু নিয়োগ যেগুলো সুপারিশে হয়েছিল এবং পরবর্তীকালে আদালত কক্ষে দাঁড়িয়ে ইডির পাবলিক প্রসিকিউটর এবং তার সাথে সাথে তাদের চার্জশিটেও সেটা উঠে আসে, তাদের বিভিন্ন যে নথি দেন তারা সেখানেও সেটা তারা দাবি করেন যে এই যে সুপারিশগুলো টাকার বিনিময়ে হয়েছিল, অর্থাৎ লাভবান হয়েছিলেন কেউ, সেই মর্মেই ক্ষমতা প্রয়োগ করে তারা সুপারিশ করেন এবং সেই সুপারিশ থেকে চাকরি। এই যে চেন, সেই চেন একই রকমভাবে দক্ষিণ দমদম পুরসভার মতন কি কামারহাটিতেও হয়েছে, সেই বিষয়ের তথ্য তারা জানতে চান। সেই বিষয় জানার জন্য মদন মিত্রকে ডেকে পাঠানো হয়েছে। তিনি এসে পৌঁছেছেন ঠিক 12:15 নাগাদ। এখন তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। তার যে নথিগুলো তাকে নিয়ে আসতে বলা হয়েছিল সেই নথি এবং পাশাপাশি ইডির যে ফাইন্ডিংসগুলো রয়েছে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে, যেমন আমরা জানি যে তারা দক্ষিণেশ্বরে মদন মিত্র ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিলেন এবং তার সাথে সাথে ভবানীপুরে মদন মিত্র ফ্ল্যাটে যে বাড়ি রয়েছে সেখানে তল্লাশি চালিয়েছিলেন। সেখান থেকে পাওয়া তথ্য, ব্যাংক থেকে পাওয়া তথ্য, এছাড়াও পারিপার্শ্বিক তথ্য প্রমাণকে সামনে রেখেই এই তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে বলে ইডি সূত্রে খবর। জিজ্ঞাসাবাদ কতক্ষণ থাকে সেদিকে আমাদের নজর থাকবে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক মদন মিত্রর একাধিক ঠিকানায় এর আগেই হানা দেয় ইডি। ইডির দাবি কখনো নগদ আবার কখনো সোনাদানা ঘুষ দিয়ে কামারহাটি এবং টিটাগড় পুরসভায় চাকরি পেয়েছেন অন্তত 125 জন, যার সঙ্গে যোগ রয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। গত 14 জুলাই মদন মিত্রের স্ত্রী এবং দুই ছেলেকে ইডির পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়, আর ঠিক পরদিনই শিবির বদলে ঋতব্রত তৃণমূলে চলে যান কামারহাটির বিধায়ক। ইডির তলবে 22 জুলাই বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন মদন মিত্রর এক ছেলে। বৃহস্পতিবার 23 জুলাই ইডি দফতরে আসেন মদন মিত্রর আর এক ছেলে স্বরূপ মিত্র। শুক্রবার অর্থাৎ ঠিক তার পরের দিন 24 তারিখ হাজিরা দেন মদন মিত্রর স্ত্রী অর্চনা মিত্র। আর আজ ইডির তলবে হাজিরা দিলেন মদন মিত্র। বেলা 12:15 নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছন, অর্থাৎ 1 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে। জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে। আর মদন মিত্রর হাজিরা নিয়ে পুর ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রায় কি বলেছেন দেখুন। মদন মিত্রা হোক বা যাই হোক, যারা দুর্নীতি করেছে কেউ ছাড় পাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে এই কথা বলেছেন যে কিছু লোক ভাবছে যে 2-2.5 মাস হয়ে গেছে আমরা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়নি, আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি, আমরা তথ্য জোগাড় করছি। যার বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাবে তাকে কাউকে ছাড় দেওয়া যাবে না। সে এ টিম হোক, বি টিম হোক, কালীঘাট হোক, যে কোনো ঘাটের লোক হোক, সে দুর্নীতি করেছে, পশ্চিমবাংলার মানুষের সংসাধন লুট করেছে, তারা ছাড় পাবে না। মদন মিত্রকে ইডির তলব এবং জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া নিয়ে এই মুহূর্তের খবরাখবর জানতে সরাসরি আবারও কথা বলে নেব। প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এর আগে আমরা দেখেছিলাম যে মদন মিত্রর এক ছেলে শুভরূপ মিত্র, তিনি যখন এসেছিলেন তাকে ব্যাংকের নথি নিয়ে আসতে বলা হয়েছিল, প্রচুর নথি তিনি নিয়ে এসেছিলেন। আজ মদন মিত্র কি কোনো নথি নিয়ে এসেছেন? মূলত কোন কোন তথ্য প্রমাণ নথির ভিত্তিতে আজ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? তবে একেবারেই তার একটি নির্দিষ্ট অ্যাকাউন্টের বিষয় নিয়ে বেশ কিছু নথি তিনি নিয়ে এসছেন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। সেই বিষয় নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত তোমায় জানাই, এই সমস্ত কিছু ঠিক শুরুটা হয়েছিল শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা যখন তল্লাশি করছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ঠিক সেই সময় সল্টলেক এবং তার সাথে হুগলিতে অয়নশীল তার বাড়িতে যখন তল্লাশি চালানো হয়, তখন বেশ কিছু নথি এমন পাওয়া যায় যেখান থেকে সন্দেহ বাড়ে তদন্তকারীদের যে পুরো নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে এবং সেই ক্ষেত্রেও যে যারা চাকরি পেয়েছে তার মধ্যে অনেকেই যারা সুপারিশের মাধ্যমে চাকরি পেয়েছে এবং যারা সুপারিশ করেছে তাদের মধ্যে অনেকেই যারা লাভবান। এই বিষয়গুলো জানার জন্য তাদের তরফ থেকে আলাদা তদন্ত শুরু করা হয়। সেই তদন্তে একাধিক পুরসভার নাম সামনে আসে যেগুলো ইডির তরফ থেকেই আদালতে জানানো হয়েছিল। এরপর যেটা আমরা দেখতে পেলাম যে এই তদন্তেই প্রাক্তন মন্ত্রী সুজিত বসু তাকে গ্রেপ্তার করা হয়। এবার এই তদন্তেই প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে কামারহাটির বিধায়ক মদন মিত্র তাকে ডেকে পাঠানো হয়েছে। তিনি এসেছেন, জিজ্ঞাসাবাদের সম্মুখীন তিনি হয়েছেন। তার যে নথিগুলো রয়েছে সেখানে ব্যাংকের বেশ কিছু ট্রানজাকশন বা লেনদেনের সংক্রান্ত বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই ইডি সূত্রে জানা যাচ্ছে।
অবশ্যই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়ার দিকে আমাদের নজর থাকবে। আবির সঙ্গে থাকো। মদন মিত্র তাকে ইডি তলব এবং আজ বেলা 12:15 নাগাদ সিজো কমপ্লেক্সে হাজির হলেন ঋতব্রত তৃণমূলের সদস্য কামারহাটির বিধায়ক মদন মিত্র। যা বলার ইডি আমায় ডেকেছে, আমি উত্তর দেবো। কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে? ব্যাংকের যেটা জানা যাচ্ছে কিছু ট্রানজাকশন নিয়ে তাদের প্রশ্ন রয়েছে, আপনার স্ত্রী আপনার 2 সন্তানও এসেছিলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে ওরা কি জিজ্ঞেস করবেন এটা তো আমি জানি না। না, কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে ব্যাংকের? না, আমার কাছে যা ওরা বলবেন আমি সহযোগিতা করবো। পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে তো অফিসিয়াল এজেন্সি যাকে তারা মনে করবেন ডাকতেই পারেন, দেখেছেন আমরা এসেছি। আমরা উই আর দেয়ার টু কোঅপারেট। যা বলার ইডিকে বলবো, গভর্নমেন্ট এজেন্সি ডেকেছে, আমি এসেছি কোঅপারেট করার জন্যে। সহযোগিতা, তার মানে কি সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন যেটা আপনি বলে? সহযোগিতা, সম্পূর্ণ সহযোগিতা। কোনো আশঙ্কা কি রয়েছে মদনদা এখন আর? আমি কিচ্ছু বলতে পারবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।